নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো ডিমের চপ। ছোট থেকে বড় সবাই ডিম খুব পছন্দ করে, আর এই ডিম দিয়ে যদি বানানো যায় ডিমের চপ তাহলে কেমন হয়। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আমি এখানে 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি। আলু কিছু সেদ্ধ রেখেছি, আর রেখেছি লেবুর টুকরো, নুন, লঙ্কা কুচানো। এখানে আমি নিয়েছি ধনে জিরে গুঁড়ো, ভাজা করে রেখেছি মশলাটা, চিনি, হাফ চামচ হলুদ আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ নুন। একটা বোলে আমি কিছুটা বেসন রেখেছি 200 গ্রামের মতো। সামান্য আমি চালের গুঁড়ো রেখেছি। এবারে বেসনটার মধ্যে আমি এক এক করে মশলাগুলো মিশিয়ে দেবো। প্রথমে চিনিটা দিলাম, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন দিলাম। এগুলো এবার ভালো করে মিশিয়ে নেব। 2 চামচ মতো আমি চালের গুঁড়ো মিশিয়ে নিলাম। একটু বেকিং সোডা নিলাম। এবার এগুলো আমি ভালো করে একসাথে মিশিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে ভালো করে মাখিয়ে নেব। একসাথে বেশি জল দেব না, একসাথে বেশি জল দিলে গুটলি পাকিয়ে যাওয়ার চান্স থাকে, তাই অল্প অল্প করেই জলটা দিয়ে আমি বেসনটাকে মেশাবো। তো বেসনটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলা হবে না। ডিমগুলোকে এবার আমি মাঝখান থেকে আড়াআড়িভাবে কেটে নেব। ঠিক এইভাবে। আমি এখানে 3টে ডিম নিয়েছি, আমার 6 পিস চপ হবে। আপনারা প্রয়োজন অনুযায়ী ডিম নেবেন। তো ডিমগুলো আমি সব কেটে নিয়েছি। এবারে আমি আলুটাকে তৈরি করে নেব। আলুটাকে আমি হাত দিয়ে চেপে চেপে একটু মেখে নেব ভালো করে। এই কাজটা হাত দিয়েই করতে হবে, চামচ দিয়ে ভালো হবে না। আলুর মধ্যে যেন একদম দলা না থাকে সেটা খেয়াল রাখতে হবে। কাঁচা লঙ্কাগুলো যে কোচানো রেখেছিলাম আমি, সেগুলো মিশিয়ে দেবো। নুনটাও আমি ওর সাথে মিশিয়ে দেবো, আর দেবো একটু লেবুর রস। এইভাবে আলুটাকে মাখলে আলুটা খুব টেস্ট হয়, আর চপটা খেতেও খুব ভালো লাগে। 2 টুকরো লেবুর রসই আমি দিয়ে দিলাম। এরপরে দেব আমি ভাজা মশলা। ভাজা মশলাগুলো দিয়ে আমি ভালো করে আলুটার সাথে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মেখে নিতে হবে। তো আলুটা মাখা আমার হয়ে গেছে। এবারে আমি হাফ ডিম নিয়ে আলুটা তার উপরে দিয়ে দেব। ঠিক এইভাবে আলুটাকে দিয়ে পুরো ডিমটাকে কভার করতে হবে, যাতে ডিমের সাদা অংশ দেখা না যায়। খুব ভালো করে কভার করতে হবে। এই সময় আপনারা একটু হাতটা ভিজিয়ে নিলেও ভালো হয়, তাহলে হাতের মধ্যে আলুগুলো আটকে যাবে না। হাতটা একটু জল দিয়ে ভিজিয়ে নিলে এটা করতে খুব সুবিধা হয়। তো এইভাবে আমি বাকি ডিমগুলোকেও একইভাবে মাখিয়ে নেব। আলুগুলো দিয়ে কভার করব ডিমের টুকরোগুলোকে। ঠিক এইভাবে যেখানে ডিমের সাদা অংশ দেখা যাবে সেখানটাকেও কভার করে দিতে হবে। তো এক এক করে আমার সবগুলোই হয়ে গেছে। আলু মাখাটা আমি ডিমের মধ্যে পুরোপুরি কভার করে নিয়েছি। এবারে আমি কড়াইতে একটু তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তেলটা একটু বেশি করেই দিয়েছি, যেহেতু এটা ডুবো তেলে ভাজতে হবে।
এইভাবে এবার আমি বেসনটাকে আলুর মধ্যে মাখিয়ে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে চপগুলোকে তেলের মধ্যে ছাড়বো। ঠিক এইভাবে এই কাজটা খুব সাবধানে করতে হবে, খেয়াল রাখতে হবে যাতে গরম তেল গায়ে ছিটকা না আসে। তো আমি আর একটা চপ এরকমভাবে ছেড়ে দেবো, একই রকমভাবে খুব সাবধানে ছাড়তে হবে। আমি আরও দুটো চপ ছেড়ে দিলাম। এবারে আমি চেষ্টা করব যে বাকি দুটো চপ আমার কাছে আছে সেই দুটো যাতে একসাথে ভেজে নেওয়া যায়, তার জন্য একটু আমি জায়গা করে নেবো এগুলো সাইড করে। আরও একটি চপও আমি ছেড়ে দিলাম। সব চপগুলোই আমি গরম তেলে এক এক করে ছেড়ে দিয়েছি। এবারে এগুলো আমি ডিপ ফ্রাই করব, ভালো করে লাল হওয়া পর্যন্ত উল্টে পাল্টে ভাজবো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে। খুব বেশি হিট হলে বেসনটা তাড়াতাড়ি পুড়ে যাওয়ার চান্স থাকে আর ভেতরে কাঁচা থাকার সম্ভাবনা থাকে। তাই খুব আস্তে করে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে। হালকা কালার এসেছে, এখনও আমি কিছুক্ষণ ভাজবো যতক্ষণ না পুরোপুরি লাল কালার হচ্ছে। এইভাবে উল্টে পাল্টে ভাজতে হবে, ওপরটা ভীষণ ক্রিস্পি হবে আস্তে করে ভাজলে। তো দেখুন আমার লাল কালার হয়ে এসেছে, চপগুলো সুন্দর একটা কালার এসেছে, উপরটাও ক্রিস্পি ক্রিস্পি হয়ে গেছে, কালারটা খুবই সুন্দর এসেছে। ক্রিস্পি হওয়া পর্যন্ত এইভাবেই ভাজতে হবে উল্টে পাল্টে। এবারে আমি ডিমের চপগুলো একটা একটা করে তুলে নেব। এভাবে আমি সব চপগুলো একটা একটা করে তেল ঝরিয়ে তুলে নেব। তেলটা একটু ভালো করে ঝরিয়ে নিতে হবে। আমার চপগুলো সব রেডি হয়ে গেছে, তো আমার ভাজা কমপ্লিট। এবার আমি গরম গরম পরিবেশন করব। তো বন্ধুরা, আমার ডিমের চপ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এটিকে স্যালাড দিয়ে পরিবেশন করব। তার আগে একটু চাট মশলা ছড়িয়ে দিলাম। চাট মশলা দিলে খুব টেস্ট হয় ভালো। এবারে আমি স্যালাড দেব। আমি এখানে শসা আর পেঁয়াজ আগে থেকেই কেটে রেখেছিলাম, তো সেগুলো এবার সাজিয়ে দেব। ডিমের চপের সাথে একটু স্যালাড ভালোই লাগে। ডিমের চপের সাথে অনেকে অনেক রকম সস পছন্দ করে, তবে আমি এখানে কাসুন্দি দিয়ে পরিবেশন করব। এখানে আপনারা কাসুন্দির বদলে চিলি সস, টমেটো সসও দিতে পারেন। একটা ডিমের চপ আমি কেটে দেখাবো। ওপরটা ভীষণ ক্রিস্পি আর ভেতরটা ভীষণ সফট হয়েছে আর ভীষণ গরম, তাই আমি চাকু দিয়ে একটু কেটে দেখালাম। কাসুন্দির সাথে এই ডিমের চপ খেতে খুব ভালো লাগে। আপনারা টমেটো সস আর চিলি সসও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আমার ডিমের চপ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকস, কমেন্ট আর শেয়ার করবেন। যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি যত নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে।